রেডি হয়ে চলে গেলাম সুন্দর একটা নিমন্ত্রণে। চারদিকে মানুষের ভিড়, হাসি আনন্দে আর গল্পে জমে উঠেছে পরিবেশ, সাথে মজার খাবার, সব মিলিয়ে দারুণ একটা সময় কাটছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো চলে যাচ্ছি সবাই মিলে একটা নিমন্ত্রণের অনুষ্ঠানে, আর এটা ছিল আমাদের গ্রামের পাশের গ্রাম। আর এখানে আসার পরে দেখতেছি অনেক মানুষ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে দেখার জন্য। আমি হয়তো ভেবেছিলাম আমাদের হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু ওইখানে গিয়ে দেখি আমাদের পরেও অনেক মানুষ এসেছে। আমি পিছনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম কোথায় বসবো, আর এত গরম ছিল, আর উপরের প্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে কালকের ঝড় তুফানে। তো কোনো রকমে উপরে পর্দা টাঙানো হয়েছে, আর রোদ্রের কারণে নিচে অনেক গরম ছিল। তো কোনো রকমে পিছনে বসে পড়লাম দেখার জন্য। যে ভান্তের অনুষ্ঠান, ওই ভান্তের উদ্দেশ্যে করে একটা গান গাচ্ছিল মেয়েটি, সঙ্গীত। তো এখানে গান টান শেষ করার পরে পাক্কা 2 ঘন্টা বসেছিলাম। বসে থাকার পরে আর ধৈর্য হারা হয়ে উঠে গেলাম। উঠে পিছনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এবার দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায়। নিচে দেখি সারি সারি বসে আছে। একসাথে খাওয়ার সে আলাদা একটা মজা আছে। আমরাও বসে পড়লাম। চারদিকে শুধু মানুষের ভিড় আর আনন্দের হাসি। গরমটা একটু বেশি, উপরের রোদের তাপ বেশি লাগছে, তবুও এই আয়োজনের মানুষের ভালোবাসা আর একসাথে থাকার অনুভূতি সব ক্লান্তি ভুলিয়ে দেয়। এই মুহূর্তগুলো আসলে মনে থেকে যায়। খাওয়া, আড্ডা, প্রিয় মানুষদের সাথে কাটানো সময়, এই তো আসল সুখ। তারপর ওয়ান টাইম প্লেট দিয়ে দিছে, আর এই তো ভাত আর ডিম প্রথমে দিছে। তারপরে প্রথমে একটু ভাত আর ডিম খেয়ে তারপরে দিয়ে দিল সবজি, আর সবজিটা খুব মজা হয়েছিল। সাথে বুটের ডাল আর হচ্ছে টক টক আমি খাই নাই। আর শেষ পাতে দধি, আর দধিটা কিন্তু খুবই মজা ছিল, খেতেও ভালো লেগেছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে হাতটা ধুয়ে এখানে দাঁড়িয়ে আছি। আমার ছেলে দধিটা খুব মজা করে খাচ্ছিল। দই খাওয়া শেষ করে কাপটা ফেলে দিল। তারপর একটু চারদিকে তাকিয়ে দেখি কি সুন্দর পরিবেশ, চারদিকে সাজানো, একদম গ্রামের সেই শান্ত অনুভূতি চোখে পড়লো। দেশি ধনেপাতা লাগানো, এত সুন্দর করে মাটিতে লাগানো আছে যে মনটাই ভরে গেল দেখে। তাজা সবুজ ধনেপাতাগুলো দেখে মনে হচ্ছিল এই তো আসল গ্রামের সৌন্দর্য। মনে হচ্ছিল সবগুলো তুলে নিয়ে যায়। এমন পরিবেশ থাকলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। প্রকৃতির মাঝে এই ছোট ছোট জিনিসগুলো আসল শক্তি। তারপর খাওয়া দাওয়ার এখান থেকে শেষ করে কীর্তনের এখানে এসে দেখি এখানে কীর্তন দিচ্ছে ধর্মীয়। তো অনেকে বসে বসে শুনছে, আবার কেউ দাঁড়িয়ে দেখছে। পরে ওইখান থেকে চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো যেতে যেতে দেখছি মানুষের ভিড়টা একটু কমে গেছে, আর এদিকে আমার ছেলে কান্না করছে তাকে কিছু নিয়ে দেওয়ার জন্য। তারপর এখান থেকে তাকে একটা বন্দুক নিয়ে দেওয়া হয়েছিল। তো চলে যাচ্ছি, আর এদিকে যেতে যেতে দেখছি মানুষের ভিড় অনেকটাই কমে গেছে, সবাই চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আমি এখান থেকে গিয়ে আমার বাবার সাথে দেখা করছি, আর বাবাদের ভালোবাসা তো একটু অন্যরকমের হয়। নিজে না খেয়ে দই দিয়ে দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এই তো তারা বাপ ছেলে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।